সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। মানবতার চোখে সাপ্তাহিক আয়োজন দুর্যোগময় আজকের বিশ্বে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক সম্পর্ক, বিশ্ব রাজনীতি, জলবায়ু পরিবর্তনের দরুন, প্রাকৃতিক দুর্যোগ ও অপ্রত্যাশিত ও জোরপূর্বক অভিবাসনের খবর জানাতে আমি রিচার্ড রেমন্ড মণ্ডল আছি আপনাদের সাথে। প্রিয় দর্শক, আসুন দেখে নেওয়া যাক খুব দ্রুত গেল সপ্তাহে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনাবলী। প্রথমেই মধ্যপ্রাচ্যের সংঘর্ষ প্রসঙ্গ। যুদ্ধের দামাদা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের উত্তেজনা ফের তুঙ্গে। দুই পক্ষের মধ্যে পুরো মাত্রায় যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে তাদের এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে। এর পরপরই ইসরায়েলে 100 রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে এই সশস্ত্র গোষ্ঠীটি। ইউক্রেন রাশিয়া প্রসঙ্গ। ইউক্রেনের দুটি বৃহত্তর নগরী কিয়েভ ও খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ক্ষেপণাস্ত্রের টুকরো কিয়েভের শহরতলির একটি অ্যাপার্টমেন্টে ভবনে গিয়ে পড়ে ভবনটি আগুনে ভস্মীভূত হয়ে যায়। খার্কিভে বোমা হামলায় 3 জন তৎক্ষণাৎ নিহত হয়েছে। গত বুধবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম নগরী খার্কিভে এই হামলা চালানো হয় বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছে। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনের 28 মাসের বেশি সময় পরও রুশ বাহিনী ইউক্রেনের শহরগুলোর পাশাপাশি জ্বালানি অবকাঠামোগুলোতে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে। এদিকে মেক্সিকোর নিরাপত্তা কর্মকর্তারা একটি ট্রাকের উপর স্তূপ করে রাখা 19টি মৃতদেহ উদ্ধার করেছেন। এদের মধ্যে 5 জনের দেহে গুলির জখমের চিহ্ন ছিল। গুয়াতেমালার সঙ্গে মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী পিয়াসাস রাজ্যের লা কান্দিলিয়া শহরের কাছে লাশগুলো পাওয়া যায় বলে গত বুধবার স্থানীয় সরকারি প্রশাসনিক দপ্তরের বিবৃতিতে জানা গিয়েছে। গুয়াতেমালার একটি অপরাধী দল ও মেক্সিকোর প্রভাবশালী সিনালোয়া কার্টেলের মধ্যে বন্দুকযুদ্ধের সময় এই লাশগুলোর উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ উল্লেখ করেছে। এদিকে মধ্য আফ্রিকার রাষ্ট্র মালির মধ্যাঞ্চলের একটি গ্রামে সশস্ত্র এক দল হামলা চালিয়ে অন্তত 40 জনকে হত্যা করেছে। স্থানীয় কর্মকর্তারা গত বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। মালির মাপ্তি অঞ্চলের জিগুইবঙ্গ গ্রামে গত বুধবার এই হামলায় 40 জন নিহত হওয়ার পাশাপাশি 30 জন অপ্রাপ্তবয়স্ক নারী ও শিশুকেও অপহরণ করে নিয়ে যায় স্থানীয় একটি সশস্ত্র গোষ্ঠী। মালির উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় গত 1 দশকের বেশি সময় ধরে আল কায়েদা ও ইসলামিক স্টেট এই জাতীয় সংশ্লিষ্ট নানা জিহাদি দলের সংঘর্ষের ফলে সহিংসতার মাত্রা বেড়ে চলেছে। এদিকে ভারতের উত্তরপ্রদেশের হাসরত জেলার একটি ধর্মীয় আয়োজনে পদদলিত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে 131-এ পৌঁছেছে। গত বুধবার সকালে স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানান। এ ঘটনায় আহত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি হয়েছে। গত মঙ্গলবার বিকালে হাসরত জেলার রতিভানপুর গ্রামের এই ঘটনা ঘটে। স্থানীয় আয়োজনটি করেছিলেন ভোলে বাবা নামে একজন ধর্মগুরু। তার অনুসারীরা প্রায় এই অনুষ্ঠান আয়োজন করে থাকে। ঘটনার পর ভোলে বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে এই আয়োজনে পদদলিত হয়ে এত মানুষ কীভাবে মারা গেল সেটি এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। প্রিয় দর্শক, এই ছিল কিছু বিচ্ছিন্ন আন্তর্জাতিক রাজনীতি ও বিশ্ব সম্পর্কে খবর। এবার আসুন খুব দ্রুত দেখে নেওয়া যাক গেল সপ্তাহে ঘটে যাওয়া কিছু প্রাকৃতিক দুর্যোগের খবর। পূর্বাভাসের মতনই প্রচণ্ড শক্তি নিয়ে ক্যারিবীয় উপকূলের দিকে বয়ে গেছে হ্যারিকেন বেরিল। তীব্র ঝড়ো হওয়ার তাণ্ডবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অন্তত 9 জনের প্রাণহানি হয়েছে। ইউনিয়ন দ্বীপের প্রায় সব বাড়িঘরই লণ্ডভণ্ড হয়ে গেছে। বিবিসি জানায়, ক্যারিবীয় দ্বীপে তাণ্ডব চালিয়ে হ্যারিকেন বেরিল এখন অগ্রসর হচ্ছে জ্যামাইকার দিকে। যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার জানায়, বৃহস্পতিবার জ্যামাইকা এবং কেম্যান দ্বীপের উপর দিয়ে বয়ে যেতে পারে এই প্রাণঘাতী ঝড়। পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জ্যামাইকা কর্তৃপক্ষ এরই মধ্যে স্থানীয় সময় সকাল সন্ধ্যা কারফিউ জারি করেছে। মানুষজনকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে জ্যামাইকার প্রধানমন্ত্রী। প্রতিবেশী রাষ্ট্র ভারতের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে চলেছে। এতে অন্তত 11 জনের মৃত্যু হয়েছে ও লাখ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুটি রাজ্য উত্তরপ্রদেশ ও আসামের কর্মকর্তারা মঙ্গলবার এমনটি জানিয়েছে। ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তরপ্রদেশের এলাকায় গত কয়েকদিন ধরে তুমুল বৃষ্টিপাত হচ্ছে।
এখানে বৃষ্টির সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঘটনায় একদিনে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় এক সরকারি বুলেটিনে জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক, এরকম নিত্য নতুন খবর জানাতে খুব শীঘ্রই আমরা আপনাদের সামনে উপস্থিত হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। আর এরকম খবর জানতে চোখ রাখুন ফেসবুক ও ইউটিউব চ্যানেল মানবতার চোখে।